বৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বইয়ের সরল সমীকরণ 6.1 প্রতিস্থাপন পদ্ধতি 5 এবং 6 নম্বর। তো সুবিধার জন্য তাতে একটু দ্রুত বোঝানো যায় সেজন্য আমি অঙ্কগুলো আগে করে রেখেছি। এখন শুধু একটু বুঝিয়ে দিই, একটু বোঝার চেষ্টা করো। দেখো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা। তো আমাদের এখানে 6.1 5 নম্বর দেওয়া আছে 3x - 2y = 0 এবং 17x - 7y = 13। তো এটা সমাধান করতে গেলে সে আগের মতো আমাদের দুইটা সমীকরণ নাম্বার থাকবে এখানে। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 নং সমীকরণ থেকে পাই আমরা সেই x এর মানটা রেখে দেবো। এখানে দুইটা চলক আছে, আমরা একটা চলকের মান রেখে দেব, হয় x এর মান রাখবো অথবা y। তো আমরা xটা রেখে দিছি, 3x - 2y = 0। 3xটা রইল এখানে, -2y এই পাশে চলে গেলে হবে +2y, প্লাস দেওয়ার দরকার নাই। তো এখানে x এর সাথে 3 আছে, তো চলকের সাথে একটা সহগ আছে, আমরা চলকের সাথে কোনো সংখ্যা রাখবো না। এই 3 যেহেতু x এর সাথে ইনটু হিসেবে আছে, গুণ হিসেবে আছে, আমরা এক্সটা রেখে দিলাম, 3টা গুণ হিসেবে আছে, সেটা নির্বাচন ভাগ হয়ে গেল 2y ভাগ 3। তো এটা আমাদের 3 নং সমীকরণ। এখন x এর যে মানটা পেলাম, একটা চলকের মান পেলাম, এই x এর মানটা আমরা এখন 2 নং এ বসাবো। যেহেতু আমরা এটা 1 নং থেকে পাইছি, যে 1 নং সমীকরণ থেকে, সেহেতু এখন এই x এর মানটা আমরা 2 নং এ বসাবো। 2 নং এ বসাইলে এখানে দেওয়া আছে 17x - 7y = 13। এখন এই 17 রইল, এখানে যেহেতু x এর সাথে 17টা গুণ হিসেবে আছে, সেটা আমি গুণটা দিয়ে দিছি, না দিলেও সমস্যা নাই। এখন x এর মান এখানে পাইছি কত, 2y/3, 2y/3 মাইনাস এখানে হলো 7, যা আছে তাই হলো 7y সমান এখানে 13 আছে, 13 দিলাম। এবার এই 17-র নিচে, এটা যেহেতু একটা সংখ্যা, এর নিচে মনে মনে 1 আছে। একটা সংখ্যা থাকলে তাকে আমরা উপরে কল্পনা করব, তাহলে 17টাও আছে উপরে, নিচে যদি মনে মনে 1 থাকে, তাহলে 17 আর 2 গুণ করলে হয় 17 × 34y, নিচে তো 3 আছে, যা আছে এখানে আগের গুলাই। এখন এই যে 34y আর নিচে 3, এগুলো আগের গুলাই আছে। এখন আমরা 7y, আগে বলছি যে একটা সংখ্যা থাকলে তার নিচে মনে মনে 1 থাকে, তাহলে 7y এর নিচে মনে মনে 1 আছে। এখন আমরা লসাগু করবো এই জিনিসটা, এখানে 3 আছে, এখানে 1 আছে, লসাগু যদি করি তাহলে 3 হলো। এখন আমাদের নিয়ম হলো লসাগু যা হয় তাকে এই হর দ্বারা ভাগ, মানে নিচেরটা দিয়ে ভাগ। আমি যদি 3 দ্বারা 3কে ভাগ করি 1 হয়, সেই 1 দ্বারা যদি আবার এই যে এখানে 34 আছে 34y, যদি আমি গুণ করি তাহলে এটাই হয়, অর্থাৎ 34y হয়। এখানে মাইনাস আছে, সে আগের মতো যদি আমি 1 দ্বারা নিচেরটা দিয়ে যদি 3 দিয়ে ভাগ করি, অর্থাৎ 3 দিয়ে কোনো কিছুতে এই 1 দিয়ে যদি কোনো কিছু ভাগ করা হয় তাই হয় 3 হয়। 3 দিয়ে আমি 7 দিয়ে গুণ করি, তাহলে 3 × 7 = 21, এই 21, সাথে আছে y সমান 13। এবার এই 34y থেকে আমি যদি 21y বিয়োগ করি, তাহলে থাকে 13y, নিচে আছে 3 মানে 3, এর পাশে আছে 13। তাহলে আমি যদি আর গুণন করি, কোনাগুনি গুণ করি, তাহলে যেহেতু আমার ওয়াই এর মানটা বের করতে হবে, ওয়াইটাই আগে গুণ করব। তাহলে এই উপরেরটার সাথে নিচেরটা গুণ, 13y দিয়ে 1 গুণ করলে 13y, আর এই কোণার সাথে এই কোণা গুণ করলে 3 × 13 = 39। ওয়াইটা যদি রেখে দিই, যেহেতু আমরা ওয়াইয়ের মান বের করবো, চলকের মান, ওয়াইটা রেখে দিলাম। ওয়াই আর 13, এটা মাঝখানে গুণ চিহ্ন আছে, আর গুণ থাকলে আমরা জানি যে সংখ্যাটা আরেক পাশে ভাগ হয়ে যায়। তাহলে এই 13 এই পাশে গেল, এই 39কে ভাগ করলাম, তাহলে যদি কাটাই তাহলে কি হয়, 13 দিয়ে 39 কাটলে হয় 3। এখানে ওয়াই মান 3 পেলাম আমরা। তাহলে ওয়াই মানটা আমরা এখন যেহেতু 1 নম্বর এবং 2 মানে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ ব্যবহার করে ফেলছি, আমাদের বাকি রয়েছে হলো যে 3 নং সমীকরণ। আমরা এই ওয়াই মানটা এখন 3 নং সমীকরণ বসবো। যেহেতু 3 নং সমীকরণ আমরা এক্স চলকের মানটা বের হবে, যদি আমি 3 নং এ বসাই ওয়াই মানটা, তাহলে এখানে দেখা যাচ্ছে এই ওয়াই এর মান 3 নং এ বসিয়ে, তাহলে x সমান, এটা হলো 3 নং সমীকরণ, মান বসাইছি যে 2 আছে,
এটার সাথে ইন্টু ওয়াইয়ের মান 3, নিচে আছে 3। আমি যদি এই 3 আর 3 কাটি তাহলে হলো 2, তাহলে এক্স এর মান হলো 2। অতএব এক্স ওয়াই এই দুটার মান হলো 2, 3। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ। এখানে 6 নম্বরটা বলা আছে এক্স, এখানে 6 নম্বরটা বলা আছে এক্স মাইনাস ওয়াই সমান 2a আর এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সে আগের মতো আমরা সমাধান করব। একটাকে ধরবো 1 নং সমীকরণ আর একটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং থেকে পাই পূর্বের মতোই 1 নং হতে পাই এক্স মাইনাস ওয়াই সমান 2a, এক্সট্রা রেখে দিলাম 2a রইল এখানে, মাইনাস ওয়াই পাশে গেলে প্লাস ওয়াই। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। তাহলে এই যে এক্স এর মানটা পেলাম, এই এক্স এর মান যেহেতু 1 নং থেকে পাইছি, কাজে এক্স এর মানটা বসে এখন 2 নং সমীকরণে। তাহলে যে দেওয়া আছে 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। এটা আমাদের 2 নং সমীকরণ, এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই আমাদের রয়ে গেছে। এখন এই এক্স এর মান বসাবো। আমাদের এখানে এক্স এর মানটা দেওয়া আছে 2a প্লাস ওয়াই, এক্স এর মানটা। কাজেই এখানে এক্স এর মান বসাইলাম 2a প্লাস ওয়াই, এখানে আছে প্লাস, এই যে প্লাস বিওয়াই, এই যে বিওয়াই সমান যা আছে তাই। এবার এই বাহিরে যে এ আছে, ব্র্যাকেটের ভিতরে যা আছে সবাইকে আমি এ দ্বারা গুণ করব। এ দ্বারা যদি আমি 2a কে গুণ করি তাহলে কি হলো 2a স্কোয়ার, মানে এখানে এ স্কোয়ার আর 2 আছে 2 স্কোয়ার প্লাস, এই যে প্লাস এ দ্বারা যদি ওয়াই কে গুণ করি এ ওয়াই প্লাস বিওয়াই যা আছে এখানে তাই। এবার একটু খেয়াল করি, এখানে যেহেতু আমি ওয়াইয়ের মানটা বের করব, ওয়াইয়ের মান যেহেতু বের করবো, কাজেই ওয়াই যুক্ত রাশিগুলা এ পাশে রেখে দেবো, বাকিগুলো সব ডান পাশে নিয়ে যাবো। এখানে এটার সাথে ওয়াই আছে সেজন্য এটা রেখে দিচ্ছি, বি এর সাথে ওয়াই যে বি ওয়াই সেজন্য এটাও রেখে দিচ্ছি। এই পাশে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই যে 2 স্কোয়ার প্লাস আছে মনে মনে, এটা আমরা ওই পাশে নিলাম মাইনাস 2 স্কোয়ার। এখন এখানে যেহেতু দুটোর মধ্যে ওয়াই আছে, দুই রাশিতে ওয়াই আছে, কাজে আমরা ওয়াইটা কমন নিচ্ছি, কমন মানে ভাগ। এখন ওয়াই মানে যেটা কমন নিছি ওইটা দ্বারা এগুলোকে ভাগ করে যা থাকে আমি এখানে লিখবো। এখন যদি আমি এ ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করি, যে এ ওয়াইকে যদি আমি ওয়াই দ্বারা ভাগ করি, ওয়াই ওয়াই কাটা যায় থাকে এ, এই যেখানে লিখছি এ। আবার এই বি ওয়াইকে যদি আমি ওয়াই দ্বারা ভাগ করি, এই যে বি ওয়াই ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকে বি, এই যে বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এই পাশে থাকে আমার, এখানে দেখা যাচ্ছে বি স্কোয়ার তো আছে আমার এখানে, যে বি স্কোয়ার। এবার এখানে আছে একটা এ স্কোয়ার মাইনাস এখানে আছে 2টা এ স্কোয়ার। তাহলে আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, অর্থাৎ একটা এ স্কোয়ার থেকে যদি এই 2টা এ স্কোয়ার বিয়োগ করি তাহলে আমার থাকে মাইনাস, যেহেতু মাইনাসের সংখ্যাটা বড় এখানে সেজন্য আমার মাইনাস হয়ে গেছে। কাজেই এখানে সাথে স্কোয়ার আছে, আমি স্কোয়ার লিখলাম। তার মানে একটা স্কোয়ার থেকে আমি এখানে মাইনাস হচ্ছে 2টা স্কোয়ার, তার মানে মানে মাইনাস একটা স্কোয়ার রয়ে গেছে আমার এখানে। এবারে যে ওয়াই মানে এখানে যা আছে তাই আছে, এখানে একটা সূত্র আছে, হ্যাঁ, অর্থাৎ এটা এ ধরি, এটা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সবাই জানি এ প্লাস বি ইন্টু এ, মানে একবার প্লাস একবার মাইনাস, তাহলে এটার সাথে একবার প্লাস এটার সাথে একবার মাইনাস। এখন ওয়াইটা এখানে গুণ হিসেবে আছে, ওয়াইটা রেখে দিলাম যেহেতু আমাদের ওয়াই মান বের করতে হবে। এখন এটার সাথে গুণ হিসেবে আছে এটা এই রাশিটা, কাজে এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ হয়ে গেল, এটা গেল উপরে আর এটা গেল নিচে ভাগ হবে। এখন এটা কাটা যায়, তাহলে ওয়াইয়ের মান পেলাম আমরা বি মাইনাস এ। ওকে, এখন 3 নং সমীকরণ, আমরা যেহেতু 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ ব্যবহার করে ফেলছি, 3 নম্বর বাকি আছে। এই এখানে 3 নম্বরটা, এই 3 নং সমীকরণ আমি এখন ওয়াইয়ের মান বসাবো, এই যে বি মাইনাস এর মান বসাবো। তাহলে 3 নং সমীকরণ আছে আমাদের এখানে কি আছে, এক্স সমান 2a প্লাস ওয়াই। এটাকে আমি এই যে লিখলাম এখানে এক্স সমান 2a প্লাস ওয়াই, বা এক্স সমান এই যে 2a আছে প্লাস এই যে প্লাস এই যে প্লাস। ওয়াইয়ের মানটা পাইছি আমরা যেহেতু বি মাইনাস এ, কাজে ওয়াই বাদ দিয়ে আমি লিখি বি মাইনাস এ। এখন এক্সট্রা হয়ে গেল। এখন 2টা এ, এখানে আছে 2a, এখানে আছে মাইনাস এ, তার মানে 2টা এ থেকে একটা এ, এখানে মনে মনে 1 সহজ ধরলে, তাহলে
2a মাইনাস 1a, তার মানে কত থেকে থাকে 1a, মানে শুধু a, আর এখান থেকে প্লাস b। তাহলে আমরা কি পেলাম এখানে, y এর মান b মাইনাস a, আর x এর মান পেলাম a প্লাস b তে। অতএব x কমা y, এখানে x এর মান a প্লাস b আর y মান আছে b মাইনাস a। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পারছো। তো যদি না বুঝো বারবার টেনে দেখবা, সমস্যা নেই, আর না বুঝলে কমেন্ট করবা, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে এই পর্যন্তই, আমাদের পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।